সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভবতী মায়েদের খাবার তালিকা নিয়ে। গর্ভবতী মায়েরা প্রথম 3 মাস কি কি খাবেন, কি কি খাবেন না, বাড়তি খাবারের প্রয়োজন আছে কিনা তা নিয়ে আজকে আলোচনা করব। গর্ভ চলাকালীন প্রথম 3 মাস সাধারণত বাড়তি খাবারের প্রয়োজন হয় না, তবে এর পরের মাসগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি খাবার খেতে হবে। এক্ষেত্রে একটি সুষম খাবার তালিকা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। গর্ভ চলাকালীন সময়ে আপনার প্রতিদিনের খাবার তালিকায় সুষম, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি গর্ভকালীন বাড়তির চাহিদা পূরণ নিশ্চিত করতে আপনার গর্ভের শিশুর সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। গর্ভের শিশু উপযুক্ত গঠন ও বিকাশ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যের জটিলতা প্রতিরোধ একটি সুষম খাবার তালিকা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, গর্ভ অবস্থায় খাবার তালিকা কেমন হওয়া দরকার? গর্ভকালীন সময়ে খাবার তালিকায় একই ধরনের খাবার বেশি রাখা ঠিক নয়। প্রতিদিনই ভিন্ন ধরনের পুষ্টিকর খাবার পর্যাপ্ত পরিমাণের রাখার চেষ্টা করতে হবে। এতে সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ করা সহজ হবে, পাশাপাশি কোনো খাবারের প্রতি একঘেয়েমিও আসবে না। গর্ভ অবস্থায় আপনার কোন কোন খাবারে অনেক বেশি রুচি আসতে পারে, যেমন খাবারের ক্ষেত্রে একসাথে বেশি খেয়ে ফেলবেন না, চেষ্টা করবেন পরিণতি পরিমাণ মতো খেতে। কারো কারো এক্ষেত্রে গর্ভ অবস্থায় খাবার অরুচি হয়, খাবারে কখনো বমি বমি লাগে কিংবা বুক জ্বালাপোড়া করে, এতে তেমন ইচ্ছে করে না। এমন ক্ষেত্রে 3 বেলা অনেকখানি করে খাবার না খেয়ে দিনে 6 বার অল্প অল্প করে খেতে পারেন। গর্ভকালীন সময়ে শুধুমাত্র পুষ্টিকর খাবার দিয়ে আপনার পুষ্টির সবটুকু চাহিদা পূরণ করা সম্ভব নাও হতে পারে। আপনার ও আপনার গর্ভের শিশুর স্বাস্থ্য সুরক্ষা সুষম ও পুষ্টিকর খাবারের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল সেবন করা প্রয়োজন, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। গর্ভ অবস্থায় কোন মাসে কতটুকু বেশি খাবার খেতে হবে? গর্ভধারণ করছেন বলেই যে খাওয়া দাওয়া অনেক বেশি বাড়িয়ে দিতে হবে, বিষয়টা এমন নয়। গর্ভকালীন প্রথম 3 মাস সাধারণত বাড়তি খাবারের প্রয়োজন হয় না, তবে এর পরের মাসগুলোতে স্বাভাবিক তুলনার চেয়ে কিছুটা বেশি খাবার খেতে হবে। এক্ষেত্রে স্বাস্থ্যর ওজন বৃদ্ধি নিশ্চিত করে অস্বাস্থ্যকর খাবার খাওয়া যতটা সম্ভব বাদ দেওয়া উচিত। গর্ভ অবস্থায় কতটুকু অতিরিক্ত খাবার খেতে হবে সেটি খাবার থাকা ক্যালারি সাহায্য হিসাব করা যায়, তবে গর্ভ অবস্থায় বাড়তি খাবারের বা ক্যালারির এই চাহিদা এই ধরনের খাবার বেশি পরিমাণ খেয়ে পূরণ করে বিভিন্ন ধরনের খাবার থেকে মেটানো উচিত। প্রতিদিনের খাবারের তালিকায় বৈশিষ্ট্য থাকলে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের চাহিদা পূরণ হবে। এমন সময়ে আপনার খাবার তালিকা তথ্য ক্যালারির চাহিদা আপনার উচ্চতা ও ওজন ও দৈনিক শারীরিক পরিশ্রমের পরিমাণ সহ বেশি কিছু জিনিসের উপর নির্ভর করে। ওজন বাড়তি থাকলে সেই অনুযায়ী খাবারের পরিমাণ কমিয়ে এবং ব্যায়ামের পরিমাণ বাড়িয়ে স্বাভাবিক ওজনে আসার চেষ্টা করতে হবে।